মাছ খেতে যারা একেবারেই ভালোবাসো না, এই রেসিপিটি বিশেষ করে তাদের জন্যই। এই রেসিপিটি একবার যদি বানিয়ে খাও, তারপর থেকে মাছ খেতে ভালোবাসি না এই কথাটা বলতে কিন্তু একেবারেই ভুলে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের কাতলা মাছের একটি দারুণ রেসিপি। যারা মাছ খেতে একেবারেই ভালোবাসেন না, তারা যদি এই মাছের রেসিপিটি একবার বানিয়ে খান বা তাদেরকে বানিয়ে খাওয়ান, তাহলে কিন্তু এই রেসিপিটি তারা বারবার খেতে চায়। আর এই রকম কাতলা মাছের রেসিপি কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খেতে গেলে আমাদের অনেক বেশি পে করতে হয়, তো সেটা কিন্তু করতে হবে না। যদি বাড়িতে এটা বানিয়ে নেওয়া যায়, তাহলে তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কোনো দরকার নেই। এটা আপনারা বাড়িতে আসলে কোনো গেস্টকেও খাওয়াতে পারেন, অথবা উইকেন্ডে নিজেরাও বানিয়ে এটা এনজয় করতে পারেন। রেসিপিটি কিন্তু দুর্দান্ত স্বাদের বন্ধুরা। আপনাদের কাছে অনুরোধ করছি রেসিপিটি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। তো সময় নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। কাতলা মাছের রেসিপি বানাচ্ছি, তো অবশ্যই এখানে কাতলা মাছ লাগবে। তো আপনারা কাতলা মাছের যে কোনো পিস আপনারা ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এখানে নিয়ে নিয়েছি একটু জলটার মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট, অল্প সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। হাফ পাতিলেবু দিলেই হবে। বেশ সুন্দর করে রসটাকে এর মধ্যে দিয়ে দেবেন। একটু হাত দিয়ে জলটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে সবকটা উপকরণ খুব সুন্দরভাবে জলের সঙ্গে মিশে যায়। এইবারে আপনার পছন্দের মতো যে কোনো পিস আপনারা এর মধ্যে একটু ভিজিয়ে দেবেন। যে কটা রান্না করতে চাইছেন সেই কটা পিস নিয়ে এর মধ্যে ভিজিয়ে দিতে হয় বন্ধুরা। আর মোটামুটি এটাকে 15 মিনিট মতো ভেজাতে হবে। তা আমি এই কটা পিস আমার পছন্দ মতো নিয়ে নিলাম, নিয়ে এইগুলোকে একটু চান করতে দিলাম। এরা যতক্ষণ চান করবে ততক্ষণ আমরা বাকি কাজগুলো সেরে নেব। যা গরম পড়েছে, চান করতে ওদের বেশ মজা লাগবে, তাই না বন্ধুরা? তো চলুন বাকি কাজগুলোকে করে ফেলি। এই মাছগুলোকে আবার আমি ঢেকে দিচ্ছি এয়ারটাইট কন্টেনারে। আবার এটা চলে যাবে ফ্রিজারে। এটা রেখে দেবো ভালো করে আবার পরে রেসিপি বানানোর জন্য। আর এখানে কিছু বাদাম নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছু কিশমিশ। তো এখানে আমি আমন্ডস ইউজ করছি, আপনারা চাইলে কাজুও ইউজ করতে পারেন। এগুলোকে একটু ভিজিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, মাছগুলো যখন 15 মিনিট হয়ে গেছে, সুন্দর করে এখানে আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি মাছগুলোকে। মাছগুলো তোলা হয়ে গেছে, একটু নুন হলুদ মাখিয়ে নেবো মাছগুলোর মধ্যে। সুন্দর করে লবণ আর হলুদটাকে মাছের মধ্যে মাখিয়ে দিতে হবে। ঘষে ঘষে হাত দিয়ে সুন্দর করে কিন্তু লবণ আর হলুদটাকে মাছগুলোর মধ্যে মাখিয়ে নিতে হবে আলতো হাতে। তো এখানে কড়া গরম করে নিয়েছি, গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছিলাম আগে থেকেই। আর এখানে দিয়ে দিলাম একটু ঘি 1 চামচ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সাদা তেল। 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে বেরেস্তা বানিয়ে আমি রেখে দেবো তুলে সবার প্রথমে। বেরেস্তাটা আবার ইউজ হবে লাস্টের দিকে, সেই জন্য আগে কিন্তু বেরেস্তাটা বানিয়ে রেখে দিতে হবে। বেরেস্তা বানানো হয়ে গেছে, এটাকে সুন্দর করে তুলে তেলটা ঝরিয়ে ভালো করে তুলে রাখবো। আর বন্ধুরা অবশ্যই এটা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে কম করে দিয়ে তবেই তুলবে, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা পুড়ে যাওয়ার ভয় থাকে। তো সেই কারণে কিন্তু এইভাবে আগে থেকে কিন্তু গ্যাসের ফ্লেমটা হয় অফ করে দেবেন, না হয় কিন্তু আস্তে করে রেখে তুলবেন। আর এখানে যে মশলাগুলো দেখছেন, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে রেখেছি, এখানে একটু আদা, একটু রসুন রেখেছি, একটা বড় সাইজের টমেটো রেখেছি, আর কিছু গরম মশলা রেখেছি। গরম মশলার মধ্যে একটা ছোট্ট জায়ফলের টুকরো নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুবই ছোট। আর এখানে একটু গোলমরিচ নিয়েছি, একটা দালচিনি নিয়েছি, একটুখানি আমি এখানে জয়িত্রী নিয়েছি বন্ধুরা, আর 4টে ছোটো এলাচ নিয়েছি। তো এইগুলোকে কিন্তু একসঙ্গে আমরা ফ্রাই করে নেব। তো আমি আগেই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুনটা, তার সঙ্গে দিয়ে দিলাম গরম মশলাগুলো, এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, কাঁচা লঙ্কাগুলো, আর দিয়ে দিচ্ছি টমেটো। এই সব কটাকে আমরা ভাজা করে নেব সুন্দর করে। তো গ্যাসের ফ্লেমটা আমি এখানে জোরে রেখেই করছি, আপনারাও এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই জোরে রেখে করতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় মশলাটা। এটাকে সুন্দর করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, যখন এইরকম ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভিজিয়ে রাখা বাদাম আর কিশমিশগুলো। তো কিশমিশ আর বাদামগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বাদামটা বেশ ভালো ফ্রাই হয়ে গেছে। তো এইভাবে এটা যখন পুরোপুরি ফ্রাই হয়ে যাবে সুন্দর, এইভাবে ঠিক যেরকম আমি দেখাচ্ছি এরকম কিন্তু ফ্রাই করতে হবে। তেল ছড়িয়ে এটাকে সুন্দর করে আমি একটা মিক্সিং জারের মধ্যে তুলে নিচ্ছি ডাইরেক্টলি একদম। ভাজাটা সুন্দর করে এই কারণেই করতে বলছি, কারণ ভাজাটা যত ভালো হবে, আমাদের মশলা কষানোর সময় কিন্তু আমাদের মেহনতটা ততটাই কম হবে। ভাজাটা যদি ভালো করে হয়, তাহলে কিন্তু মশলা কষানোর সময় বেশিক্ষণ কষাতেই হবে না, মশলাটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। সেই কারণে কিন্তু খুব সুন্দর করে ভাজা করে নিলাম মশলাগুলো। এইবারে এই যে বাকি ওই তেলটা রয়েছে, এর মধ্যে আমি মাছগুলোকে ভাজা করে নেব।
আমি কিন্তু এক্সট্রা এতে কোনো তেল দিলাম না বন্ধুরা, এই তেলেই মাছগুলো ভাজা করে নিচ্ছি। মাছগুলো বেশ সুন্দর করে কিন্তু ভাজা করে নিতে হবে, যেন কাঁচা কাঁচা ভাব না থাকে মাছের মধ্যে। খুব কড়া না করলেও মাছটা যেন ভালো ভাজা হয় সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন, ঠিক এইরকমভাবে ভাজা করতে হবে। তেল ঝরিয়ে মাছগুলোকেও তুলে নিচ্ছি আমি একটা সার্ভিং বোলের মধ্যে। এতেই আমি পরে সার্ভ করব, সেই কারণে কিন্তু এতেই তুলে নিচ্ছি। বুঝতেই পারছেন যতটা কাজ কমিয়ে রাখা যায় আগে থেকে, তাই না? অন্য একটা জায়গায় নিলে কিন্তু সেই জায়গাটা নোংরা হবে, তার থেকে দরকার নেই। এতে আমি সার্ভ করবো, তো এতেই তুলে নিচ্ছি মাছগুলোকে। এবারে চলুন, মাছ ভাজা তো রেডি হয়ে গেল। এবারে আমরা কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে নিচ্ছি। তেলগুলো কিন্তু একেবারেই কম হয়ে গেছে, দেখতেই পেলেন মাছ ভাজতে ভাজতে। সেই কারণে আমি আরও অল্প একটু সাদা তেল ইউজ করলাম। এতে দিয়ে দিচ্ছি একটু ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। ফোড়নটাকে জাস্ট 30 সেকেন্ডস মতো একটু ফ্রাই করে নিতে হবে। আর বন্ধুরা এই রান্না কিন্তু সাদা তেলেই করতে হবে, তবে কিন্তু একেবারে সুন্দর দারুণ রেস্টুরেন্টের মতো ফ্লেভার হবে এই রান্নাটার মধ্যে। সর্ষের তেল দিলে কিন্তু রান্নার ফ্লেভারটা একটু চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য এটা কিন্তু সাদা তেলেই রান্নাটা করবে। আর বন্ধুরা কথা বলতে বলতে ওর মধ্যে দিয়ে দিলাম সেই বাটা মশলাটা। যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো সেই মশলাটাকে দিয়ে দিলাম এর মধ্যে। অ্যাকচুয়ালি রান্নাটা কিন্তু সম্পূর্ণ বাটা মশলাতেই হবে, শুধুমাত্র জিরে আর লঙ্কা আমি এর মধ্যে গুঁড়ো মশলা ইউজ করব। বাকি কিন্তু সবই বাটা মশলাটাই এর মধ্যে দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে কিন্তু দিয়ে দিলাম। একটু জলও দিয়ে দিলাম, ওই বাটা মশলাটা বেটেছিলাম যার মধ্যে সেইটা ধুয়ে জাস্ট একটুখানি জল দিলাম। একেবারে সুন্দর করে মশলাটা কিন্তু কষিয়ে নেব। আর এই সময়ই এর মধ্যে দিয়ে দেবো আমরা গুঁড়ো মশলাটা। যেহেতু এই মশলাটা তো ফ্রাই করা আছেই, তো এতে বেশি কষানোর কোনো প্রয়োজন নেই এই সময়টা। তাই একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কালারের জন্য। এই রান্নার কিন্তু কোনোরকমভাবে হলুদ দেওয়া হবে না, একেবারেই হলুদ আমি এর মধ্যে ইউজ করছি না বন্ধুরা। শুধুমাত্র মাছটা ভাজার সময় যেটুকু হলুদ ইউজ করেছিলাম সেইটুকুই। এইবারে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত মশলা থেকে। তো বন্ধুরা বুঝতেই পারছেন এতে বাদাম দেওয়া আছে, তো কোনোভাবে যেন পুড়ে না যায়, সেই কারণে কিন্তু খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবে। আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে কষাচ্ছি, আপনারা চাইলে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেও কষিয়ে নিতে পারেন। কন্টিনিউয়াসলি কিন্তু স্টিয়ার করে যেতে হবে, লক্ষ্য রাখবেন যেন মশলাটা কোনোভাবেই ধরে না যায়, তাহলে কিন্তু রান্নার স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই রান্নার সময় মাথায় রাখতে হবে বন্ধুরা। এই ছোটো ছোটো কারণেই কিন্তু রান্না হয়ে ওঠে অসাধারণ। সাধারণ রান্নাকে অসাধারণ লাগে এই ছোটো ছোটো কারণগুলো মনে করে রান্না করলে। তো মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলার মধ্যে কোনো জল নেই, আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। তো ঠিক এইরকমভাবে মশলাটাকে কষাতে হবে। মশলা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ। আপনারা চাইলে এতে জল দিতে পারেন, তবে দুধটা দিলে বেশি ভালো হয় গ্রেভিটা, তো সেই কারণে আমি এর মধ্যে দুধ ব্যবহার করছি। যদি দুধ অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু এটা জল দিয়েও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর আমি এটা কাতলা মাছ দিয়ে করছি বন্ধুরা, আপনারা কিন্তু এটা রুই মাছ দিয়েও করতে পারেন, তাতেও অসাধারণ হবে। তো আপনাদের পছন্দ মতো রুই মাছ বা কাতলা মাছ যে কোনো মাছ দিয়ে কিন্তু রেসিপিটি আপনারা বানাতে পারেন, দুটোই কিন্তু বেশ সুন্দর হবে খেতে, অসাধারণ হবে। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এর সঙ্গে। এইবারে দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ জল। 1 কাপ দুধ দিয়েছি, তার সঙ্গে দিয়ে দেবো 1 কাপ জল। কারণ মাছটা দিয়ে যখন এটা ফোটাবো তখন কিন্তু আরেকটু গ্রেভিটা অ্যাবজর্ব করে নেবে মাছগুলো, সেই কারণে কিন্তু আমি একটু জলও ব্যবহার করলাম এর মধ্যে, একটা পারফেক্ট যাতে গ্রেভি আমরা পাই সেই কারণে। এইবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে যেই ফুটতে শুরু করবে সুন্দর করে কিন্তু মাছগুলোকে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিতে হবে বন্ধুরা। ওপর থেকে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ধনেপাতাও ইউজ করতে পারেন, যদি কাসুরি মেথি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিলাম কাসুরি মেথি, এতে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে, একেবারে রেস্টুরেন্টের মতো, সেই কারণে আমি এখানে কাসুরি মেথি ইউজ করছি। যদি বাড়িতে কাসুরি মেথি থাকে তাহলে কিন্তু অবশ্যই ইউজ করবেন। এবারে এটাকে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো মিডিয়াম রেখে দেবো। লো মিডিয়াম রেখে এটাকে 10 মিনিট আমরা কুক করব। তো বন্ধুরা দেখুন ফিরে এসেছি 10 মিনিট পর। কত সুন্দর একটা কালার এসছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, অসাধারণ কিন্তু কালারটা এসছে। ভীষণ লোভনীয় রেসিপিটি, একবার করে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। ওপর থেকে দিয়েছি বেরেস্তা, যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম, আর একটুখানি সামান্য রেখে দিলাম ওটা ওপর থেকে যখন সার্ভ করব তখন দেওয়ার জন্য। বেরেস্তাটা দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে একটু সুন্দর করে খালি মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা কাতলা মাছের রেসিপিটি আমার একেবারে রেডি হয়ে গেছে, চলুন সার্ভ করে দেখাই। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অফকোর্স আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।